সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মহান বিজয় দিবসকে ঘিরে আয়োজিত আয়োজন অক্ষয় ইতিহাসে। আমাদের আজকের আয়োজনটি আমরা সাজিয়েছি একেবারেই নতুন 10টি গান দিয়ে আপনাদের জন্য, এবং এই গানগুলো পরিবেশন করেছেন আপনার, আমাদের সকলের অত্যন্ত পছন্দের 10 জন কণ্ঠশিল্পী। এবং আরও মজার একটি বিষয় আমাদের জন্য, এই গানে যিনি গান গেয়েছেন, গানের পাশাপাশি এই সবগুলো গান সুর করেছেন আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় শিল্পী, প্রিয় নাম, প্রিয় মানুষ, যা কিছুই বলি না কেন সব কিছুকে ঘিরে সেই মানুষটি রয়েছেন। এবং আমাদের আজকের এই আয়োজনটিকে আরেকটু নতুনত্ব আনবার জন্য আমরা আমাদের এই সবগুলো নতুন গান যিনি তৈরি করেছেন তার অক্লান্ত পরিশ্রম দিয়ে, সুর দিয়ে, সঙ্গীত আয়োজন করে তাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার সাথে। চলুন তো দেখে নিচ্ছি কে আছে আজ আমার সাথে। আমার সাথে রয়েছে আমার অনেক প্রিয়, অনেক পছন্দের শ্রদ্ধেয় আলমরা মিনু। মিনু আপা, কেমন আছো? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। বলবো না যে কেমন লাগছে তোমার, কারণ এই আয়োজনটি তোমারই আয়োজন। তুমি এত পরিশ্রম করেছো এই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমি দেখেছি কাছ থেকে 10টি গান তুমি একা সুরারোপ করেছো, পাশাপাশি সঙ্গীতের আয়োজনও তুমি করেছো। এটা বোধহয় তোমার দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের জন্য একটি অসাধারণ সুখবরই বলা যেতে পারে, কারণ তোমাকে সবাই সঙ্গীত শিল্পী হিসেবে জানে। এবং আমি জানি যে তুমি ছদ্মনামে ওয়ান্স আপন এ টাইম গান সুর করতে, সেটিও তুমি সামনে আনোনি, কখনো ইচ্ছে করে আনোনি সেই ব্যাপারটি। কিন্তু আজকে বোধহয় বহু বছর পর তোমার দর্শকরা তোমাকে গানের পাশাপাশি এতগুলো গান তোমার সুরে এবং তোমার সঙ্গীত আয়োজনে বাংলাদেশ টেলিভিশন থেকে মহান বিজয় দিবসকে ঘিরে আজকে আমরা পাচ্ছি। আমার তো ভীষণই ভালো লাগছে। তুমি যদি ছোট করে তোমার এই জার্নিটার গল্পটা একটু বলতে। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের সন্তান, এবং আমি ছোটবেলা থেকেই, যখন আমি কথা বলতে শিখিনি তখন থেকেই গান করি। তো তখন থেকে আসলে এই সুরের ব্যাপারটা তো তখন চিন্তায় আসেনি, তবে আমার কাছে মনে হতো গান একটা অদ্ভুত ব্যাপার। গানের কথা, গানের সুর, এমনকি গানের অর্কেস্ট্রেশন আমাকে খুব দোলা দিত। যে এত এত শিল্পীর গান শুনেছি আমি, বাংলাদেশের সবার গান মানে আমি শুনতাম, আমি তো গাইতামই, কিন্তু শোনার মধ্যে একটা ব্যাপার আছে, সব ধরনের গান। তারপর যেমন হলো যে আজকের এই ব্যাপারটা বলি, যে এটা হঠাৎ করে হয়ে যাওয়া একটা ব্যাপার। আমি প্ল্যান করছিলাম যে আমার একটা একক দেশের গানের প্রোগ্রাম হবে, পাশাপাশি একটি সব বাংলাদেশের নতুন শিল্পী এবং যারা গুণী শিল্পী, যারা খুবই ভালো গায় এবং বাংলাদেশে অনেক জনপ্রিয়, তারা যখন রাজি হয়ে গেলেন গাইতে, আর আমাকে একজন গীতিকবি হঠাৎ করে গানগুলো যখন দিয়ে দিলেন, আমি তো অবাক। এবং এক এক করে আমি একদিনেই 8টি গান সুর করে ফেললাম। তারপরের দিন বসে একটু ভাবলাম কি করা যায়, তারপর 3টা গান শুরু হয়ে গেলো, মোট 10টা গান। সেই গীতিকবির নাম অধরা জাহান, আমার সামনে বসে আছে। তো আমাদের প্ল্যানিংটা হঠাৎ করেই, আমার অনেকদিনই ইচ্ছা ছিল। এই যে তুমি বললা যে আমি খুব শর্ট নোটিসে 10টি গান আমি সুরারোপ করেছি, এবং প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু বলতে চাই, মানে এই গানগুলো শুনবার পরে আপনারা বুঝবেন যে এক একটা গান ঠিক কতটা যত্ন করে তৈরি করা হয়েছে। গান সত্যি ঈশ্বর প্রদত্ত একটা ব্যাপার। সুরের জায়গাটি এত স্মুথলি, এত মসৃণভাবে উনি কাজ করেছেন। আর আমি আমার ছোট্ট হাতে লিখবার চেষ্টা করেছি, এবং ছোট করে একটু বলতে আমার ভালো লাগছে আজকে মিনু আপা, 2004 সালে নতুন কুড়ির মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে আমার কিন্তু পদযাত্রা শুরু হয়েছিল এই বিটিভির ক্যামেরার মাধ্যমে। এবং আমি বলতেই পারি একজন শিল্পী হিসেবে বিটিভি হচ্ছে আমার আতুর ঘর। এবং আজকে আমার ভীষণ ইমোশনালি আমার বারবার কান্না পাচ্ছিল তখন, যখন তুমি কথা বলছো গান নিয়ে। আমার শিল্পীরা গানগুলো গাইছিলেন, সবাই গাইবেন একটু পরে। ভাবছিলাম যে এই ফ্লোরটা একটা সময় আমার জন্য ভীষণই অচেনা ফ্লোর ছিল, ছোট্ট একটা আমি ছিলাম। আজকে এই ফ্লোরে আমার সৃষ্টিগুলো অনেক গুণীজনের কণ্ঠে উঠে এসেছে। এবং তুমি তো আমার ভীষণই প্রিয়, অল টাইম ফেভারিট, ইউ আর মাই। এবং তুমি এত যত্নে প্রতিটি গান তুমি সৃষ্টি করেছো। আমি কথা বলে গিয়ে যদি সুরের কথা বলি, আর যারা গেয়েছে আমাদের গানগুলো, প্রতিটি গান ভিন্ন একটা মাত্রা যোগ হয়েছে। এবং গানগুলো আমি আপনাদের বলছি যে প্রত্যেকটি গান শুনবার পরে আপনাদের ভীষণই ভালো লাগবে। এবং গানে গল্পে আমরা আজকে পুরোটা সময় কাটাবো।
তাহলে প্রথমে আমরা আজকে কি সামিন আপার গানটা দিয়ে শুরু করতে পারি। প্রিয় দর্শক, চলুন তাহলে আমাদের আজকের প্রথম গানটি আমরা শুনে নিচ্ছি। আর আমাদের এই গানটি আপনাদেরকে গেয়ে শোনাবে শ্রদ্ধেয় শিল্পী সামিনা চৌধুরী। বিশাল অরণ্যে তুমি সেই মায়াবী পাখি, যখন সব ভুলে আমি ভুল করি একাকী, তবুও মুচকি হাসি স্নেহেরই ডানা মেলে রাখো, যেন তোমার বুকে আমি বেঁচে ভালো থাকি। ও আমার মা, সুন্দর সুবর্ণ লাবণ্যে ভরা বাংলা মা। বিশাল অরণ্যে তুমি সেই মায়াবী পাখি, যখন সব ভুলে আমি ভুল করি একাকী, তবুও মুচকি হাসি স্নেহেরই ডানা মেলে রাখো, যেন তোমার বুকে আমি বেঁচে ভালো থাকি। ও আমার মা, সুন্দর সুবর্ণ লাবণ্যে ভরা বাংলা মা। তুমি ফুটে থাকা শিশিরে ভেজা সেই ফুল, যে জানে জীবনে আমার পুরোটাই ভুল, তবুও তোমার সুবাসে ভরিয়ে রাখতে হবে কুল। ও আমার মা, সুন্দর সুবর্ণ লাবণ্যে ভরা বাংলা মা। তুমি বয়ে চলা শান্ত সেই স্রোতস্বিনী নদী, বুকে অবিরত নিয়ে ক্ষত, একা যাও কাঁদি, তবুও আমি সব শেষে ভালো থাকি যদি। ও আমার মা, সুন্দর সুবর্ণ লাবণ্যে ভরা বাংলা মা। বিশাল অরণ্যে তুমি সেই মায়াবী পাখি, যখন সব ভুলে আমি ভুল করি একাকী, তবুও মুচকি হাসি স্নেহেরই ডানা মেলে রাখো, যেন তোমার বুকে আমি বেঁচে ভালো থাকি। ও আমার মা, সুন্দর সুবর্ণ লাবণ্যে ভরা বাংলা মা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সামিনা চৌধুরী কণ্ঠে চমৎকার এই গানটি। এরপর আমরা আরও একটি গান শুনবো। তার আগে মিনোপা, আমি তোমার কাছে একটু জানতে চাই যে যখন আমরা গানটা রেডি করছিলাম, স্টার্টিংয়ে কিন্তু আমাদের মানে এই গানটা একদম সামিনা আপাকে ঘিরেই করা ছিল। এটা নিয়ে আসলে তোমার কি বলবার আছে, একটু যদি বলতে। সামিনা আপার জন্য প্রথমে একটি গান সুর করা হয়, দেশকে জেনেছি জননী বলে। তখন সামিনা আপা আরও একটি গান চেয়ে নিলেন যে আমাকে দুটো গান দিতে হবে। সো আমি তখন কি করলাম যে একটা রিদমিক গান দিলাম, আর এই দেশকে জেনেছি জননী বলেই দুটো গানই উনি গাইলেন। আমার তো ইচ্ছা করছিল যে আমি আরো অনেক গান করি, কারণ ওনারা সবাই বলেছেন এক একটা গান এক একটার চেয়ে আলাদা, এবং নতুন যারা গাইলেন তারাও। তো ওদের গান দিতে গিয়ে আমারই আর গাওয়া হয়নি গান, কারণ মনে হচ্ছিল কি সবাই এত খুশি আর আমার ভিতরটা আনন্দে ভরে যাচ্ছিল যখন রেকর্ডিং করছিলাম গানগুলো। তো আমি খুব খুশি যে আমাদের সব শিল্পীরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক যত্ন করে গানগুলো গেয়েছেন, এবং আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতা যারা তারা শুনবেন, এবং আমার মনে হয় আপনাদের
ভালো লাগবে, আপনাদের দোয়ায় আমার মনে হয় আমার পথ চলাটা আরো সুগম সুন্দর হবে। হবে, মসৃণ হবে। প্রিয় দর্শক, চলুন তাহলে শুনে নিচ্ছি আমাদের আজকের আয়োজনের দ্বিতীয় গানটি। এই গানটিও যিনি শোনাবেন আপনাদের অসম্ভব পছন্দের শিল্পী, আমারও খুব প্রিয় শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী আগুন খান। চলুন শুনে নিচ্ছি তার কণ্ঠে চমৎকার আরো একটি গান। কত শতদিন জমে আছে আজও তোমাদেরই ঘরে, যাদের ত্যাগেই ফুটেছে হাসি প্রতিটি ঘরে ঘরে। সালাম রফিক, বরকত, শফিউল জব্বার, প্রতিটি নিঃশ্বাসে গাথা আত্মত্যাগে সবার। সোনা পলা বুকে সূর্য সন্তান তোমরাই, কিষানির বুকে রাখালের বাঁশিতে তোমাদেরই খুঁজে পাই। তোমরা তো নও কোনো সাধারণ জীবনেরই মতো, জীবন দিয়ে খুঁচিয়ে গেছো কোটি মানুষের ক্ষত। সালাম রফিক, বরকত, শফিউল জব্বার, প্রতিটি নিঃশ্বাসে গাথা আত্মত্যাগে সবার। বিনিময়ে পাওয়া বাংলার আকাশ বাতাস, জীবন দিয়ে করে গেছো মুক্ত, হইনি কারো দাস। মিশে আছে তাই আধো বলে পড়া শিশুর সাথের নামটায়, স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণ লেখা প্রতিটি পাতায়। সালাম রফিক, বরকত, শফিউল জব্বার, প্রতিটি নিঃশ্বাসে গাথা আত্মত্যাগে সবার। কত শতদিন জমে আছে আজও তোমাদেরই ঘরে, যাদের ত্যাগেই ফুটেছে হাসি প্রতিটি ঘরে ঘরে। সালাম রফিক, বরকত, শফিউল জব্বার, প্রতিটি নিঃশ্বাসে গাথা আত্মত্যাগে সবার। প্রতিটি নিঃশ্বাসে গাথা আত্মত্যাগে সবার। প্রতিটি নিঃশ্বাসে গাথা আত্মত্যাগে সবার। প্রিয় দর্শক, শুনছিলাম আমাদের প্রিয় শিল্পী আগুন খানের কণ্ঠে চমৎকার আরো একটি দেশাত্মবোধক গান। এরপরে আমরা শুনবো আরো কিছু গান। তার আগে আমাদের অতিথি যিনি রয়েছেন তার সাথে আমরা আরো একটু ছোট্ট করে গল্প করব এবং তারপর গানে যাব। আচ্ছা মিনু আপা, আমি যতটুকু জানি যে তুমি সুরের জায়গাটাতে খুব ছোটবেলা থেকে কাজ করো এবং লুকিয়ে লুকিয়ে চুরি করে করে তুমি শুরু করতে, এটা যদি একটু ছোট্ট করে আমার দর্শকদের জন্য বলতে একটু। আসলে আমার শুরুতেই শ্রদ্ধা জানাতে হয় আমার বাবা মাকে, তারা না হলে তো আমার গান মানে গানে কন্টিনিউ করা হতো না। তো ছোটবেলায় হতো কি, আমার ভাই গান লিখতো আর আমি সুর করতাম, সুর করে করে ওগুলো রেখে দিতাম, কিন্তু ওগুলো কখনো রেকর্ড করিনি। এর মধ্যে অনামিকা নামে আমার অ্যালবামে অনেক গান গেছে আমার গাওয়া ছদ্মনামে, কারণ কি আমি সব সুরকারের গান গাইতে চাইতাম। আচ্ছা, কিন্তু দেখা যেত যে অনেক প্রিয় প্রিয় সুরকারের গান আমার ভাগ্যে জোটেনি। এই মানে এই কষ্টটা আমার ভেতরে অনেক এখনো কাজ করে, বেশি কাজ করতো। তো সেই এই প্রোগ্রামটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই যে শিল্পীগুলো কত সুন্দর সুন্দর কণ্ঠ, ওদেরকে যদি প্রপার টাইমে ভালো গান দেয়া হয়
সত্যি ওরা এই গানগুলোকে ভালোবেসে সবসময় গাইবে। আর আমি বলবো দর্শক শ্রোতা, আপনারা যদি মানে নিয়মিত ভালো ভালো গানগুলো শোনেন, দেখবেন যে না, আমাদের দেশে এখনো অনেক রত্ন আছে, অনেক হিরে পান্না আছে, অনেক ভালো শিল্পী আছে, গুণীজন আছে। তবে তৈরি করতে হবে, ভালো কিছু করার জন্য জায়গা করে সবাইকে দিতে হবে। সহযোগিতা করতে হবে, সাপোর্ট দিতে হবে, ভালোবাসতে হবে। বাস্তব একদমই তাই। এবং আমাদের এই আয়োজনটি আপনাদের আরো বেশি ভালো লাগবে এই জন্য যে আমরা এখানে 4টি প্রজন্মের মেলবন্ধন করেছি, রাইট? এখানে শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, ফাহমিদা আপা, রিজিয়া পারভিন, ওনারা নিঃসন্দেহে অনেক উঁচু মাপের শিল্পী, এবং ওনাদের সাথে একেবারেই নতুন প্রজন্মের যারা, যেমন আমি যদি বলি রায়া নামে একজন সিঙ্গার আমাদের রয়েছেন এখানে, ও একেবারে ছোট। তো আমরা এখানে 3 থেকে 4টি প্রজন্মের মেলবন্ধন এই জন্য করেছি যে বড়দের সাথে ছোটরা যখন একই সাথে একটা স্টেজ শেয়ার করে, ওদের ভয় কেটে যায়, ওদের কনফিডেন্সের জায়গাটা বেড়ে যায়, ওরা এবং অনেক ভালো অনেক গায় ভালো করে এবং ওরা। সব ছেলে মেয়েগুলো এত হেল্পিং, এবং ওদের ভিতরে কোনো অহংকার নেই কোনো রকম, ওরা গানটা করতে চায় ভালোবেসে এবং অনেক প্র্যাকটিস করে ওরা। রাইট। প্রিয় দর্শক, কথা বলছিলাম নতুন প্রজন্মের শিল্পীদেরকে নিয়ে যেহেতু, তাহলে চলুন আমরা এখন শুনে নিচ্ছি আমাদের আরও একটি পছন্দের গান। এই গানটি গেয়েছে মারুফা তৃষা এবং রাজীব। চলুন তাহলে শুনে নিচ্ছি তাদের কণ্ঠে এই গানটি। তুমি আমার মাতৃভূমির ভোরে সূর্য লাল, তোমার সবুজ ছায়ায় বুনি স্বপ্ন চিরকাল। তুমি আমার মাতৃভূমির ভোরে সূর্য লাল, তোমার সবুজ ছায়ায় বুনি স্বপ্ন চিরকাল। তুমি আমার ভালোবাসার অন্তহীন এক নদী, তোমার প্রেমে ফুলবো ধারা প্রাণে নিরবধি। তুমি আমার ভালোবাসার অন্তহীন এক নদী, তোমার প্রেমের ফল্গু ধারা প্রাণে নিরবধি। দেশপ্রেমার তুমি যেন একই সমান্তরাল, তোমার সবুজ ছায়ায় বুনি স্বপ্ন চিরকাল। লাল সবুজে সাজিয়ে তোমায় ইতিহাসের পাতায়, প্রেমের চিঠি লিখবো আমি আমার হৃদয় খাতায়। লাল সবুজে সাজিয়ে তোমার ইতিহাসের পাতায়, প্রেমের চিঠি লিখবো আমি আমার হৃদয় খাতায়। বীর শহীদের বুঞ্জে আমি
জানবে মহাকাল। তোমার সবুজ ছায়ায় বনি স্বপ্ন চিরকাল। তুমি আমার মাতৃভূমির ভরে সূর্য, তোমার সবুজ ছায়ায় বুনি স্বপ্ন চিরকাল। তোমার সবুজ ছায়ায় বনি স্বপ্ন চিরকাল। তোমার সবুজ ছায়ায় বনি স্বপ্ন চিরকাল। এখন আমরা যাব, আমাদের আরও একজন প্রিয় শিল্পী রয়েছেন, শ্রদ্ধেয় রিজিয়া পারভিন। রিজিয়া আপা বহু বছর থেকে প্রবাসে জীবনযাপন করছে এবং দেশে যখনই তিনি আসেন তিনি কিন্তু যতটুকু সময় থাকে গানে গানে পুরোটার সময় কাটিয়ে যায়। মিনু আপা, তাহলে আমরা সরাসরি রিজিয়া আপার গানটিতে এখন চলে হ্যাঁ, যাচ্ছি। অবশ্যই। তুমি সেই সোনালি আলো, যে আলো এমন হারালো। তুমি সেই সোনালি
হারালো। এখন আমরা শুনবো এমন আরেকজনের কণ্ঠে আরো একটি গান, যে মানুষটি ছোটবেলা থেকে আসলে তার গান তৈরি হয়েছে স্বরলিপির মধ্য দিয়ে, সারগামের মধ্য দিয়ে। শ্রদ্ধেয় প্রখ্যাত বিখ্যাত শিল্পী সঙ্গীতজ্ঞ খানা তার একমাত্র সুযোগ্য কন্যা রোমানা ইসলাম। রোমানা আপ্পার সম্পর্কে আমি মিনু আপ্পার কাছ থেকে ছোট করে একটু শুনতে চাইবো। তোমরা তো সমসাময়িক একই সময়ের শিল্পী, তোমরা একটু যদি আপুকে নিয়ে কিছু বলো তুমি। আপা আমার একটু সিনিয়র, কিন্তু আপার কণ্ঠটা এমন, রোমানা আপার কণ্ঠটা কি অসাধারণ মায়াবী একটা মাটির গন্ধ তার কণ্ঠে পাওয়া যায়। এবং তার যে গান গাওয়ার ধরন, অবশ্যই তার বাবা খান আতাউর রহমান একজন অসাধারণ মিউজিক ডিরেক্টর ছিলেন। তো তার গায়কিতে তার বাবা মা ভাই বোন সবাই, মানে মোট কথা আমি মনে করব পুরো বাংলাদেশটাই একদমই তারা, একদমই মানে কোথায় তারা নেই, সঙ্গীতে, সিনেমায়, গল্পে, নাটকে, সবকিছুতে তারা রয়েছে। প্রিয় দর্শক, চলুন তাহলে শুনে নিচ্ছি প্রিয় শিল্পী রোমানা ইসলামের কণ্ঠে আর একটি চমৎকার গান। কেঁদো না মাগো, কেঁদো না তুমি, কেঁদো না এখন আর। তোমার বুকের আধার মাগো কাটবে আবার। কেঁদো না মাগো, কেঁদো না তুমি, কেঁদো না এখন আর। তোমার বুকের আধার মাগো কাটবে আবার, মাগো কাটবে আবার। যারা বলে আজ ওরা আপন, যারা নিয়েছিল মান, ফিরিয়ে দেব আবার মাগো তোমার হারানো সম্মান। যারা বলে আজ ওরা আপন, যারা ছিল মান, ফিরিয়ে দেব আবার মাগো তোমার হারানো সম্মান। তুমি আমার বেঁচে থাকার আশা জাগানিয়া গান। তুলে নাও কোলে তোমার, কেঁদো না মাগো, কেঁদো না তুমি, কেঁদো না এখন আর। তোমার বুকের আধার মাগো কাটবে আবার।
কেঁদো না মাগো, কেঁদো না তুমি, কেঁদো না এখন আর। তোমার বুকের আধার মাগো কাটবে আবার, মাগো কাটবে আবার, মাগো কাটবে আবার। চলুন তাহলে আমরা শুনে নিচ্ছি আরো একটি চমৎকার গান। আর এই গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করবেন আমাদের অত্যন্ত পছন্দের শিল্পী মহিন খান এবং লাবণী। চলুন তাহলে শুনে নিচ্ছি এই গানটি। একুশে আর শহীদ মিনার থেকে তুমি এলে, ও আমার স্বাধীনতা। লক্ষ প্রাণের সূর্য শিখা জেলে তুমি প্রিয় স্বাধীনতা, আমার প্রাণের স্বাধীনতা। একুশে আর শহীদ মিনার থেকে তুমি এলে, ও আমার স্বাধীনতা। লক্ষ প্রাণের সূর্য শিখা জেলে তুমি প্রিয় স্বাধীনতা, আমার প্রাণের স্বাধীনতা। তাই ভুলি না ফেব্রুয়ারি অনন্ত গৌরব, ৭১ ৩০ লক্ষ পুষ্পের সৌরভ। তাই ভুলি না ফেব্রুয়ারি অনন্ত গৌরব, ৭১ ৩০ লক্ষ পুষ্পের সৌরভ। অধিকারের লড়াই থেকে পেলাম স্বাধীনতা, ইতিহাসের পাতায় লেখা আমাদের বিজয় গাথা। তাই তো আজও এই মাটিতে রক্তের সেই ঘ্রাণ, আনন্দ আর বেদনাতে মনে পিছু টান। তাই তো আজও এই মাটিতে রক্তের সেই ঘ্রাণ, আনন্দ আর বেদনাতে মনে পিছু টান। স্বজন হারা
লেখা অথই নীরবতা। 21শে আর শহীদ মিনার থেকে তুমি এলে, ও আমার স্বাধীনতা। লক্ষ প্রাণের সূর্য শিখা জেলে তুমি প্রিয় স্বাধীনতা। আমার প্রাণের স্বাধীনতা, আমার প্রাণের স্বাধীনতা, আমার প্রাণের স্বাধীনতা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ভিন্ন মেজাজের ভিন্ন ভিন্ন গান শুনছিলাম। এখন যে গানটি শুনবো, এই গানটিও আমি বিশ্বাস করি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। আর এই গানটি পরিবেশন করেছেন মানে কয়েক প্রজন্মের এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে। শত সংগ্রাম আর জোড়া দিঘি রক্তদানে পেয়েছি প্রাণের বিজয় আজ কোটি প্রাণে। শত সংগ্রাম আর জোড়া দিঘি রক্তদানে পেয়েছি প্রাণের বিজয় আজ কোটি প্রাণে। বিজয় আমার পরিচয়, তার মান দেব না হতে ক্ষয়। যে বিজয় আমার পরিচয়, তার মান দেব না হতে ক্ষয়। তার মান দেব না হতে, দেব না হতে ক্ষয়। তার মান দেব না হতে, দেব না হতে ক্ষয়। কোনো মিথ্যের সাথে মানিনি পরাজয়। সেই অহংকারে অর্জিত আমার আজকে বিজয়। করিনি আপোষ, কোনো মিথ্যের সাথে মানিনি পরাজয়। সেই অহংকারে অর্জিত আমার আজকে বিজয়। এ পাওয়া সাধারণ কিছু নয়, যে বিজয় আমার পরিচয়। এ পাওয়া সাধারণ কিছু নয়, যে বিজয় আমার পরিচয়। তার মান দেব না হতে, দেব না হতে ক্ষয়। তার মান দেব না হতে, দেব না হতে ক্ষয়। আমি তোমারই এ মাটির সন্তান, শোনো জননী বসুধা। তোমার আঘাতে বুক পেতে দেব মানি না কোনো বাধা। আমি তোমারই এ মাটির সন্তান, শোনো জননী বসুধা। তোমার আঘাতে বুক পেতে দেব মানি না কোনো বাধা। করি না কোনো আধারকে ভয়, এ বিজয় আমার পরিচয়। করি না কোনো আধারকে ভয়, এ বিজয় আমার পরিচয়। তার মান দেব না হতে, দেব না হতে ক্ষয়। তার
কোটি প্রাণে যে বিজয় আমার পরিচয় তার মান দেব না হতে ক্ষয় যে বিজয় আমার পরিচয় তার মান দেব না হতে ক্ষয় তার মান দেব না হতে দেব না হতে ক্ষয় তার মান দেব না হতে দেব না হতে ক্ষয়। চেষ্টা করেছি আপনাদের পছন্দের সাথে মিলিয়ে কিছু গান আপনাদেরকে উপহার দেবার জন্য। এখন আমরা আরও একটি গান শুনবো। এই গানটি পরিবেশন করছেন আমাদের আরও একজন প্রিয় শিল্পী শ্রদ্ধেয় ফাহমিদা নবী। চলুন তাহলে শুনে নিচ্ছি ফাহমিদা আপার কণ্ঠে চমৎকার এই গানটি। এই দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ কোটি প্রাণে। শিশু থেকে বৃদ্ধ অজানা লক্ষ্য জীবন দানে। এই দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ কোটি প্রাণে। শিশু থেকে বৃদ্ধ অজানা লক্ষ্য জীবন দানে। কারো একার ত্যাগে যুদ্ধ করা যায় না। জ্ঞানী গুনিয়া কিষান কিষানি ছাড়া কোনো দেশ গড়া যায় না। এ দেশ নজরুলের অগ্নিবীণার প্রতিটি পাতার প্রতিটি পাতার জীবনানন্দের বনলতা সেন ধান সিঁড়ি পার ধান সিঁড়ি পার। এ দেশ নজরুলের অগ্নিবীণার প্রতিটি পাতার প্রতিটি পাতার জীবনানন্দের বনলতা সেন ধান সিঁড়ি পার ধান সিঁড়ি পার। এ দেশ আমার মায়ের দোলো সারা গায়ের গয়না। জ্ঞানী গুনিয়া কিষানি কিষানি ছাড়া কোনো দেশ গড়া যায় না। এ দেশ আসমানি নকশি কাঁথার নকশি কাঁথার নকশি কাঁথার সমুদ্র খালবিল নদী পাহাড় নদী পাহাড় নদী পাহাড়। এ দেশ আসমানি নকশি কাঁথার নকশি কাঁথার নকশি কাঁথার সমুদ্র খালবিল নদী পাহাড় নদী পাহাড় নদী পাহাড়। এ দেশ আমার পৃথিবী দেখার স্বপ্নের এক আয়না। জ্ঞানী গুনিয়া কিষান কিষানি ছাড়া কোনো দেশ গড়া যায় না। এ দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ কোটি প্রাণে। শিশু থেকে বৃদ্ধ অজানা লক্ষ্য জীবন দানে। কারো একার ত্যাগে যুদ্ধ করা যায় না। জ্ঞানী গুনিয়া কিষান কিষানি ছাড়া কোনো দেশ গড়া যায় না। জ্ঞানী গুনিয়া কিষান কিষানি ছাড়া কোনো দেশ গড়া যায় না। জ্ঞানী গুনিয়া কিষান কিষানি ছাড়া কোনো দেশ গড়া যায় না। তুমি বলো তো এখন কোন গানটা তুমি শোনাতে চাও আমার দর্শকদের? একটি গান তুমি বৈশাখে আনো নতুন স্বপ্ন দু চোখে আমার মাগো। এত
অসাধারণ লিখা। গানটা সুর করতে গিয়ে আমি দুদিন একটু ভেবেছি কি করব। এবং তুমি আমাকে জিজ্ঞেস করছিলে, অধরা এটা কি তুই লিখেছিস? আমি মানে আমি রাত 3টায় বলেছি, হ্যাঁ আমার মনে আছে। পরে এই গানটা আমার একাই গাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো এই পুরো প্রোগ্রামে 10টি গান সুর করলাম। মনে হচ্ছিল কি আরো যদি শিল্পীদের গাওয়াতে পারতাম। এই গানটি আপনারা শুনবেন, আশা করি আপনাদের ভালো ভালো লাগবে। লাগবে। প্রিয় দর্শক, চলুন তাহলে চমৎকার এই গানটি শুনে নিচ্ছি আপনাদের প্রিয় 4জন কণ্ঠশিল্পীর কণ্ঠে। তুমি বৈশাখে আনো নতুন স্বপ্ন, দু চোখে আমার মাগো। তুমি বৈশাখে আনো নতুন স্বপ্ন, দু চোখে আমার মাগো। নবান্নে তুমি হৃদয়ে আমার উৎসব হয়ে জাগো। তুমি ওই পিছে, তুমি অস্তিত্বে মাতৃভূমি আমার, মাতৃভূমি আমার। তুমি বৈশাখে আনো নতুন স্বপ্ন, দু চোখে আমার মাগো মাগো। তুমি ফেব্রুয়ারি কৃষ্ণ চূড়ায় মাতৃভাষার মতো রান। মার্চে তুমি স্বাধীনতা গৌরবময় চিরকাল। ডিসেম্বরে বিজয়িনী তুমি, রক্ত সাগরে যেন শাপলা। কোটি কোটি প্রাণী কি যে ভালোবাসা। তুমি বৈশাখে আনো নতুন স্বপ্ন, দু চোখে আমার মাগো মাগো। তুমি শহীদ মিনার স্মৃতি শোভে, সেই অক্ষয় ইতিহাস যেখানে শহীদ লক্ষ স্বজন ফেলে আজ নিঃশ্বাস। স্বদেশ আমার চির গৌরবিনী, বুকে তার কত হিরে পান্না। গৌরবে গাইলাম মহান স্বাধীনতা। তুমি বৈশাখে আনো নতুন স্বপ্ন, দু চোখে আমার মাগো। তুমি বৈশাখে আনো
নতুন স্বপ্ন দু চোখে আমার মাগো প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু শেষ হয়েও তো হয় না শেষ। আমাদের এখনো আরও একটি গান রয়ে গেছে এবং এই গানটিও পরিবেশন করবেন চমৎকার একটি গান আমাদের প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সামিনা চৌধুরী। শুরুতেই বলছিলাম সামিনা আপা এখান থেকে ছিনতাই করে দুটো গান গেছে, এই গানটি ছিনতাইয়ের গান, সেই গানটি এখন আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি। আপা এই গানটা নিয়ে কিছু বলতে চাও তুমি? আপনাদের গানগুলো যদি ভালো লাগে এবং স্মৃতির পাতায় যদি এই বিজয় দিবসের এই গানগুলো সুরে সুরে আপনাদের মনের মধ্যে গেঁথে যায়, তাহলে আমি আমার কাজ, আমার জীবনটা আর কি ধন্য হবে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। তুমি ভীষণ যত্ন করে সময় দিয়ে ভালোবাসা দিয়ে তুমি গানগুলো তৈরি করেছো, সেটা আমি জানি যে আমার দর্শক যারা আছে তারা এই অনুষ্ঠান যারা দেখছে প্রত্যেকটি গানের মাঝে সেটি ফুটে উঠেছে। মিনুপা ধন্যবাদ তোমাকে। আমরা তাহলে আমাদের শেষ গানটি শুনতে শুনতে বাড়ি চলে যাব। প্রিয় দর্শক, গল্পে এবং গানে গানে কেটে গেল প্রায় 1 ঘন্টা এবং এই 1 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের ভালো লাগা দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করবার জন্য গানে গানে। দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, বিজয়কে ঘিরে কিংবা স্বাধীনতা দিবসকে ঘিরে এবং 21শে ফেব্রুয়ারিকে ঘিরেই যেন আমাদের দেশপ্রেমটি জাগ্রত না হয়। দেশপ্রেম, দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, দায়িত্ববোধ, এই ব্যাপারটি যেন সারা বছর ব্যাপী কাজ করে। আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের অবস্থান থেকে আমাদের দেশমাকে জাগ্রত রাখতে পারি প্রতিনিয়ত। আমাদের আজকের আয়োজনের নামকরণ করা হয়েছে অক্ষয় ইতিহাস। আমাদের দেশপ্রেমের এই ইতিহাস যেন আমৃত্যু অম্লান থাকে, অক্ষয় থাকে, সে প্রত্যাশায় আমি অধরা জাহান বিদায় নিচ্ছি আমাদের আজকের আয়োজন থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সুস্থ ধারার বিনোদনের সাথেই থাকবেন।